জয় ঠাকুর, জয় মা। মহাভারতের আদি পর্বের পাঠ চলছে। এর আগের ক্লাসে আমরা পড়েছি যে ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র কন্যারা সবাই জন্মে গেছে। এই ক্লাসে আমরা পড়ব পাণ্ডুর গল্প। এবারে আমরা পড়ব পাণ্ডুর ছেলেদের জন্মানোর কথা পড়ব, বা পাণ্ডুর সঙ্গে কি হয়েছে না হয়েছে সেই গল্প পড়ব। তার আগে আমি বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। মহাভারত শ্রবণ করো। ভালো জিনিসের প্রতি অ্যাট্রাকশান না থাকলে সমাজের উন্নতি হবে কেমন করে? সমাজের আজকে যে অবক্ষয় চলছে তার পেছনে কারণ তো মানুষ জানেই না যে তার মানবিকতাও জানতে হলে কিছু জিনিস আমাদের যে শাস্ত্র সেগুলো পাঠ করতে হয়। আমরা বড়রাই পড়ি না, ছোটোদেরকে কী জ্ঞান দেবো? বড়রা পাঠ করি না, এতবার ধরে কানে কাছে বলে যাচ্ছে যে শাস্ত্র অধ্যয়ন করো, শাস্ত্র অনুযায়ী চলো, কিন্তু সবাই কুম্ভকর্ণের মতন ঘুমিয়ে থাকলে সমাজে তো ওই রকমই অবক্ষয় হবে। আরজি কর নিয়ে সবাই যে কাণ্ড চলছে, ওই রকম করে ঢাকঢোল পিটিয়ে সমাজের কোনো পরিবর্তন হবে না। করতে হলে এখন সবার আগে নিজেদের মনটাকে কিভাবে পরিবর্তন করতে হবে, ঘরে ঘরে গিয়ে ঘরে ঘরে সবার কিভাবে মনের পরিবর্তন হবে, প্রত্যেকটা মানুষের কিভাবে মনের পরিবর্তন হবে, সেই জিনিস করতে হবে। তার জন্য সবাইকে এখন আবার নতুন করে শাস্ত্র অধ্যয়ন, ঘরে ঘরে যেসব জিনিস আমরা ছোটোবেলায় দেখে দেখে বড় হয়েছি, প্রত্যেক ঘরে মা, কাকিমা, জেঠিমা, কাকুরা পড়াশুনো করতো এইসব জিনিস নিয়ে। এগুলোর একটা মূল্য তো নিশ্চয়ই আছে। আজকে আমরা আলাদা রকমের শিক্ষার নামে শিক্ষিত হতে গিয়ে এইসব শাস্ত্রগুলোকে আমরা সাইড করে রেখে দিয়েছি। তাই মানবিকতা শিক্ষাটা হয়তো আমরা ঘরেই কাউকে তেমন শিক্ষাটা দিতেই পারছি না। বড়রাই জানে না ছোটরা কোত্থেকে দেবে। তো এরকম একটা আশা নিয়ে এগোচ্ছি আমি, যে সবাই যাতে একটু করে নিজেরা শোনে, ছোটদেরকে শোনার অভ্যাস করায়। তো আজকে বেশি কথা নয়, ঠাকুরের কৃপায় আমার ইচ্ছে তো আছে পুরোটা শেষ করার। সবার ইচ্ছে থাকলে এটা শেষ হবে নিশ্চয়ই। আমরা এবারে পাণ্ডুর গল্প পড়ব। ঠিক হচ্ছে না কেন? বহুকাল রহে পাণ্ডু বনের ভিতর, সঙ্গে দুই ভার্যা আর কত অনুচর। নিরন্তর ভ্রমে পাণ্ডু মৃগ অন্বেষণে, পর্বত কন্দর ঘোর মহাশাল বনে। পাণ্ডুকে আমরা আগেই দেখেছি যে পাণ্ডু ভীষণ পরাক্রমী রাজা, কিন্তু সবসময় না যুদ্ধ, মৃগয়া এই সমস্ত ভীষণ ভালোবাসে। এই জন্য বেশিরভাগ সময় রাজ্য তার দাদাই চালায়। সিংহ, ব্যাঘ্র, হস্তি, খড়গি, ভল্লুক, শূকর পাইয়া পাণ্ডুর শব্দ যায় বনান্তর। হেনমতে একদিন দেখে নৃপবর, হরিণী যুথের মধ্যে মৃগ একেশ্বর। কিন্দম নামেতে সেই ঋষির কুমার, মৃগরূপে ধরি করে মৃগীর সিংহার। মৃগ দেখি পাণ্ডু রাজা প্রহারিল শর, তীক্ষ্ণ স্বরে ভেদিল ঋষির কলেবর। স্বরাঘাতে ঋষি পুত্র করে ছটপটি, মৃগীর উপর হইতে ভূমি পড়ে লুটি। ডাক দিয়া ঋষি পুত্র পাণ্ডু প্রতি বলে, ধার্মিক পণ্ডিত হইয়া কি কর্ম করিলে? মূর্খ দুরাচার যে হিংসা করে পরে, পরম শত্রুকে হেন সময়ে না মারে। তো এখন ওর কিভাবে ও বনে বনে ঘুরে বেড়াতো, সিংহ, ব্যাঘ্র, হস্তি, খড়গি, ভল্লুক, শূকর, হরিণ, এদের সবার পেছনে কেমন ছুটে ছুটে ওদেরকে শিকার করতো। তো ওই রকম শিকার করতে গিয়ে একবার বুঝতে পারেনি একজন ঋষি কুমার ও কি সেজেছিল, মৃগরূপ ধরেছিল, বুঝতে পারেনি ওকে মেরে দিয়েছে, আর স্বর মেরে দিয়েছে। স্বরাঘাতে ঋষিকুমার ছটপট করে করে মরেও গেল। তার আগে ঋষিকুমার ওকে বলে গেল যে তুমি পণ্ডিত হয়ে তুমি চিনতে পারলে না একটা মৃগ আর একটা মানুষকে। পাণ্ডু বলে, মৃগ তুমি নিন্দ কি কারণ? ক্ষত্র ধর্ম মৃগ মারি পাই যে হে যখন।
বলছে ঋষি বলছে যে তুমি কেন মানে হিংসা করছো অপরকে। তো বলছে আমি তো ক্ষত্রিয়, আমার তো ধর্মই এটা। করিলা অগস্ত মুনি ভক্ষ মৃগগণ, দেব ঋষি ভক্ষ হেতু মৃগের সৃজন। রিপুসম যুগে অস্ত্র করিব প্রহার, নীতিশাস্ত্র কহে হেন ক্ষত্রিয় আচার। ক্ষত্রিয় আচার অনুযায়ী এটা তো মৃগয়া করব আমি, এটা তো আছে, এটা কোনো ভুল নয়। ঋষি কয়ে মৃগবধ ক্ষত্রিয়ের ধর্ম, রমণে বিরোধ করা মহাপাপ কর্ম। পুরুবংশে জন্মি কর হেন অনুচিত, রতিরস জ্ঞাত সবে শাস্ত্রেতে পণ্ডিত। রাজা হয়ে নিজে কর হেন পাপাচার, রাজা যদি পাপ করে মজিবে সংসার। ক্ষত্রিয়তে এরকম থাকলেও কিন্তু তুমি তো রাজা হয়ে তুমি যদি হিংসা করো তাহলে তোমার চলবে কেমন করে। ঋষিনন্দন আমি তপের সাগর, সকল ত্যাজিয়া থাকি বনের ভিতর। মৃগরূপ করি আমি হরিণীর মন, হেন কালে তুমি মোরে করিলে নিধন। ব্রাহ্মণ বলিয়া তুমি না জানো আমারে, সেই হেতু ব্রহ্মবৎ নহিবে তোমারে। আমি বনের ভিতরে থাকি আর আমি ব্রাহ্মণ ছেলে, তা তুমি ওই হিসাবে কি করলে, তুমি ব্রাহ্মণ হত্যা করলে। মৃগদেহে মারিলে ইহাতে পাপ নয়, এই পাপ মারিলা যে মিথুন সময়। এই হেতু সাপ আমি দিতেছি রাজন, মৈথুন সময় হবে তোমার মরণ। তুমি যদি শুধু মৃগকে মারতে তাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু তুমি মৃগকে যখন মারলে সে তখন প্রেম করছিল তার মৃগের সঙ্গে, তখন তুমি তাকে মেরেছ, তাই সেটা একটা পাপ। তাদের প্রেম কর্মে তুমি বাধা দিয়েছ, তাই ওই পাপে তুমি তো তুমি জানতে পারোনি আমি ব্রাহ্মণ, আমাকে মারলে, তারপরে ওরা তাদের প্রেম কর্মে ছিল তখন তুমি মেরেছ, তাই তুমিও কখনো প্রেম বশে কোনো স্ত্রীকে স্পর্শ করলে তোমার তখনই মরণ হবে। আমি যে মতো অসুচিতে যাই পরলোকে, এই মতো অসুচিতে যাবে যমলোকে। স্বর্গেতে যাইতে শক্তি নহিবে তোমার, কবু মিথ্যা নহিবে কবচন আমার। তুমি এইভাবে আমাকে মারলে তো আমি যেমনভাবে যমলোকে যাব, আমি তো স্বর্গে যেতে পারবো না, এরকমভাবে আমার মৃত্যুর কারণে, তো তুমিও ঠিক এইভাবে মরবে, তুমিও স্বর্গে যেতে পারবে না। এত বলি ঋষি পুত্র ত্যাজিল জীবন, দেখিয়া পাণ্ডুর হইল বিষণ্ণ বদন। এবারে পাণ্ডু দুঃখ পেল, বিষণ্ণ হয়ে গেল এই জিনিসটা দেখে। শোকেতে আকুল হইয়া করেন ক্রন্দন, প্রদক্ষিণ করি মৃত ঋষির নন্দন। ভার্য সহ কাঁদেন যেমন বন্ধু শোকে, অশেষ বিশেষে রাজা নিন্দে আপনাকে। এবারে রাজা খুবই কাঁদছে নিজের বউদের সঙ্গে, যেমন করে আত্মীয় হারা হলে আমরা যেমন করে শোক করি ঠিক তেমন করে শোক করছে। কেন হেন বড় কুলে হইল উদ্ভব, আপনার কর্মভোগ করে লোক সব। যে আমার কারণে আজ এই কী হয়ে গেল। শুনিয়াছি পিতা করিলেন কদাচার, কাম লোভে অল্পকালে তাহার সংহার। তার ক্ষেত্রে জন্ম মম সহজে অধম, দুষ্ট বুদ্ধি দুরাচার তেই ব্যতিক্রম। রাজনীতি ধর্ম কত আছো এ সংসারে, সব ত্যাজি ভ্রমী মৃগবধ অনুসারে। এবারে ও নিজেকে শুধু যে দোষ দিচ্ছে যে এত মানে উঁচু বংশে জন্মেও আমি কি কাজগুলো করেছি, আমি তো ভালো কাজও করতে পারতাম, কত রকমের কাজ আছে, সেগুলো সব ছেড়ে আমি কি করেছি, মৃগ পেছনে ছুটেছি, তাকে মৃগবধ করার জন্য ছুটেছি। রাজনীতিতে কত রকমের ধর্মের কাজ আছে, সেগুলো না করে আমি শুধু মৃগের কারণে ছুটে বেরিয়েছি। সমুচিত ফল তার হইল এত কালে, খণ্ডন না হয় কর্ম অনুসার ফলে। আজি হইতে ত্যাজিলাম
সংসার বিষয়, শরীর ত্যাজিব তপ করিয়া নিশ্চয়, সকল ইন্দ্রিয় গণ করিব দমন, কুন্তী মাদ্রীপতি রাজা বলিছে বচন, হস্তিনা নগরে দোহে করহ গমন, বিশ্বজ্যেষ্ঠ তাত আরম্ভী অম্বালিকা মাতা, সত্যবতী আই আর অন্ধরাজ ভ্রাতা, বিদুর প্রভৃতি যত সুহৃদ সকল, যে দেখিলা শুনিলা কহিবা অবিকল। এবারে কি বলছে যে দেখো আমি তো যা দোষ করার করে নিয়েছি। কুন্তী মাদ্রীকে কি বলছে যে তুমি হস্তিনাপুরে ফিরে যাও, ওখানে কে কে আছে, অম্বালিকা আছে, জ্যেষ্ঠ ভাই আছে, সত্যবতী আছে, অন্ধ রাজা আছে, বিদুর আছে, ওদেরকে গিয়ে বলো যে আমি আমার ইন্দ্রিয় দমনের জন্য আমি তপ করে আমার পাপের কারণে আমি দেহত্যাগ করব, এই বাসনা নিয়েছি। এত শুনি দুই জনে করেন ক্রন্দন, কান্দিতে কান্দিতে কহে করুণ বচন, কি দেশে আমরা দোষী তোমারও চরণে, তোমা বিনা হস্তি নাই যাইব কেমনে, তোমা বিনা শরীর ধরিব কোন কাজে, কিবা ফল পাইব থাকিয়া গৃহ কাজে। এবার দুজনে বলছে যে আমরা তো কোনো দোষ করিনি, দোষ তুমি করেছো, তুমি ছাড়া আমরা তো, আমাদের তো কি হবে, তুমি চলে গেলে আমরা কি করব, গৃহ কাজ করে আমাদের তো কোনো লাভ নেই, তাই আমরাও তোমার সঙ্গে শরীর ত্যাগ করব। তোমা বিনা রাজা গতি নাহি আমাদেরও, তোমা রাজে গতি সেই গতি দুই জনেরও, তপস্যা করিব মোরা তোমার সংগতি, তোমার সেবনে রাজা পাইব সদ্গতি। তোমাকে ছেড়ে আমরা চলে গেলে আমাদের কি গতি হবে, আমাদের তো কোনো মুক্তি নেই, সেই জন্য আমরাও তোমার সঙ্গে তপস্যা করব, তোমার কাছেই থাকবো। ফলাহারি হইব করি ইন্দ্রিয় নিগ্রহ, নানা তীর্থে স্বচ্ছন্দে ভ্রমিম তব সহ। আমরা তোমার সঙ্গে থাকবো, শুধু একটু করে ফল খেয়ে থাকবো আর তীর্থে তীর্থে ভ্রমণ করব। হেনুমতে আশ্রম আছয়ে সন্ন্যাসীতে, ধর্মপত্নী দোহে দোষ নাহিক ইহাতে। এরকম অনেক আছে, কি বলে, সন্ন্যাসীদের আশ্রম আছে যেখানে ধর্মপত্নীরাও তাদের সঙ্গে থাকতে পারে। নিশ্চয় নৃপতি যদি না লবে সঙ্গতি, ক্ষণেক রহিয়া যাহ শুন নরপতি, তোমার অগ্রেতে মোরা পশিব আগুনে, স্বচ্ছন্দে গমন কর যেখানে সেখানে, অনেক বিনয় করি কান্দে দুই জন, দেখিয়া ব্যাকুল চিত্ত হইল রাজন। এবার দুজনে কি বলল, এরপরেও যদি তুমি আমাদের কথা না শুনবে, তুমি যেখানে সেখানে যাওয়ার আগে আমরাই আগুনে প্রবেশ করে যাব। তো তাদের এই কান্না শুনে এবারে রাজাও ব্যাকুল চিত্ত শুনে ভাবতে বসল। পাণ্ডু বলে নিশ্চয় সহিত যদি যাবে, তোমরা অশেষ ক্লেশ অরণ্যেতে পাইবে। তোমরা আমার সঙ্গে যদি নিশ্চয়ই করেছো যাবে, কিন্তু জেনে রাখো যে তোমরা অশেষ কষ্ট পাবে আমার সঙ্গে গেলে। গাছের বা কল পর তেজ বসন, শিরে জটা ধর আর তেজ আভরণ, ফলমূলা হারি হও তেজ দিব্য হর, কাম ক্রোধ লোভ মোহ তেজ অহংকার। আমার সঙ্গে যেতে হলে তোমাদেরকে বস্ত্র ত্যাগ করে গাছের ছাল পরতে হবে, মাথার চুলকে জটা করে নিতে হবে, গলার এত সুন্দর হার ত্যাগ করতে হবে, ফলাহারি হয়ে থাকতে হবে, আর কাম ক্রোধ লোভ মোহ ত্যাগ করতে হবে। স্বামীর বচন তব শুনি দুই জন, ততক্ষণে পরিত্যাগ করে আভরণ, কবরী এলাই কইল শিরে জটা ভার, নৃপতির অগ্রে দিল সব অলঙ্কার। স্বামীর কথা শুনে ওরা নিজের চুলকে জোড়া বানিয়ে নিল আর সমস্ত গয়না অলঙ্কার খুলে স্বামীর চরণে রেখে দিল। দেখিয়া নৃপতি মনে হইল বিস্ময়, দোহার দেখিয়া বেশ বিদরে হৃদয়, তবে রাজা ত্যাজিলেন নিজ অলঙ্কার, করিয়া সকল ত্যাগ তপস্বী আচার, রত্ন অলঙ্কার দ্বিজে করিলেন দান, তপস্যা করিতে রাজা করেন প্রস্থান। এবার রাজা নিজেরও সমস্ত অলঙ্কার খুলে ওখানে সমস্ত ব্রাহ্মণদেরকে দান করে
চলল রাজা তপস্যার কারণে। অনুচর গণ যত আছিল সঙ্গতি, সবাকারে বলিলেন পাণ্ডু নরপতি, হস্তিনানগরে সবে করহ গমন, সবাকারে কহিবা আমার বিবরণ, যত্নে প্রবোধিবে সবে মায়ের ক্রন্দনে, ধৃতরাষ্ট্রে প্রবোধিবে মধুর বচনে। আর সঙ্গে যারা অনুচর ছিল, এতদিন রাজার সঙ্গে যারা ছিল, রাজা ওদেরকে বলল তোমরা হস্তিনানগর ফিরে যাও, ফিরে গিয়ে সমস্ত গল্প বলবে, আমার মাদেরকে সুন্দর করে বোঝাবে, তাদের কান্না থামাবে, আর আমার ভাই ধৃতরাষ্ট্রকেও মধুর বচনে শান্ত করবে। পাণ্ডুর বচন যত শুনি সর্বজন, হাহাকার করি সবে করয়ে ক্রন্দন, সঘনে নিঃশ্বাস মুখে কাতর বচন, হস্তিনানগর সবে করিল গমন। এবারে পাণ্ডুর কথা শুনে ওরা সবাই এবারে হস্তিনানগরের সবাই পাণ্ডুর কথা শুনে তো খুবই হাহাকার করছে। হস্তিনানগরে সব ওখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। একে একে সবারে কইল সমাচার, শুনি পুরো লোকে সবে করে হাহাকার, অন্তঃপুরে উঠিল ক্রন্দন মহারল, প্রলয় কালেতে যেন সাগর কল্লোল, গাঙ্গেয় বিদুর আদি আর যত জন, পাণ্ডুর শোকেতে করে সকল ক্রন্দন, শুনি ধৃতরাষ্ট্র রাজা অত্যন্ত অস্থির, নাহি রুচে অন্ন জল নাহন বাহির। সবাই কিভাবে শোক করছে, সবাই সত্যি সত্যি এটা একটা অনেক বড় শোক। রাজা সমস্ত সংসার ত্যাগ করে তপস্যার কারণে সন্ন্যাসী হয়ে গেছে শুনে ধৃতরাষ্ট্র কেমন কাঁদছে, গঙ্গার পুত্র গাঙ্গেয় বিদুর সবাই কত দুঃখ পাচ্ছে, এত কান্নার রোল উঠেছে, সাগর যেন কল্লোল করে উঠেছে একদম। আর ধৃতরাষ্ট্র অন্ন জলেও ত্যাগ করে দিয়েছে। রত্নময় পালঙ্ক ছাড়িয়া নৃপবর, ভূমে গড়াগড়ি যায় শোকেতে কাতর, পালঙ্ক ছেড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে রাজা। হেনমতে রোদন করিছে বন্ধুজন, হেথা পাণ্ডু প্রবেশিল গহন কানন। হস্তিনানগরে যখন এইভাবে শোক পালন চলছে, তখন এদিকে পাণ্ডু গহন কাননে প্রবেশ করল। চৈত্ররথ নামে বন অতিশে বিস্তর, গন্ধর্ব অপ্সরা তথা করিছে বিহার। এবারে বনটার নাম হচ্ছে চৈত্ররথ বন, আর সেই বনে গন্ধর্ব অপ্সরা এরা সবাই থাকে। সে বন তেজিয়া জানো নৈমিষ্য কানন, বহু নদ নদী দেশ করিয়া লঙ্ঘন। নৈমিষ্য কারণ মানে হরিদ্বার, নৈমিষারণ্য। এবারে ওখান থেকে নৈমিষারণ্য গেল, যেখানে অনেক নদ নদী আছে। তিনি হিমালয় করিলেন আরোহণ, তথা হইতে চলিলেন শ্রীগন্ধমাদন। এবার তিনজনে হিমালয়ে গেল, হিমালয় থেকে গন্ধমাদন পর্বতে গেল। তথায় আছয়ে ইন্দ্রদুম্ন সরোবর, মহাপুণ্য তীর্থ যায় বঞ্চিত অমর। সেখানে একটা গন্ধমাদন পর্বতে একটা সরোবর আছে যার নাম ইন্দ্রদুম্ন, যেটা অমররাও পায় না, অমররাও বাঞ্ছনা করে যেটা পায় না। তাহে স্নান করিয়া গেলে তিনজন, শত শৃঙ্গ পর্বতে করেন আরোহণ। ওখানে স্নান করে এবারে শতশৃঙ্গ পর্বতে গেল। মহা উচ্চ গিরিবর অতি উত্তম, অনেক তপস্বী ঋষিগণের আশ্রম। পর্বত পাইয়া রাজা আনন্দিত মনে, তপস্যা করেন তথা সহর্ষিগণে। সেখানে গিয়ে এই শতশৃঙ্গ পর্বতে গিয়ে রাজা অনেক তপস্বী পেল, যাদের সঙ্গে রাজা ঋষিগণীদের সঙ্গে তপস্যা শুরু করলো। করেন কঠোর তপ তথা তিনজন, দিন শেষে ফলমূল করেন ভক্ষণ। বরিষা আতপসিতে নহে কালো ধর্ম, কেবল শরীর তিনে সারস্থি চর্ম। সারাদিন তিনজনে তপস্যা করে, রাত্রিতে একটু ফলমূল খায়। বরিশ শীত বৃষ্টি শীতে এইভাবে ওরা পালন করে চলেছে, শরীরে শুধু অস্থিচর্ম সার একটু আছে। ঘোর তব দেখিয়া বাখানে ঋষিগণ, তপস্যা সিদ্ধ হইলেন তিনজন। স্বর্গেতে যাইতে শক্তি হইল হেন বাসী, তথা হইতে গেলেন
প্রণমী সব ঋষি। ওরা ঘোর তপস্যা করে তপস্যায় সিদ্ধি লাভ করলো তিনজনে, এবং ওখান থেকে ওরা স্বর্গে যাওয়ার ক্ষমতা নিল। এই দিয়ে ঋষিদের থেকে পারমিশন নিয়ে ওরা ওখান থেকে চলল। অতি উচ্চ গিরিবর পরে সে গগন, স্বর্গেতে যাইতে করিলেন আরোহণ। স্বর্গে যাওয়ার জন্য ওরা চলতে শুরু করলো। পথে তো দেখেন সব দেবতার স্থান, নানা রত্নে বিভূষিত বিচিত্র নির্মাণ। পথে যেতে যেতে কি দেখছে? সব দেবতাদের স্থান দেখতে দেখতে ওরা যাচ্ছে। দেখেন বহিছে গঙ্গা মৃদুল তরঙ্গে, দেবকন্যাগণ তথা ক্রীড়া করে রঙ্গে। কোন স্থানে দেখিলেন পর্বত উপর, জলধর গণ বৃষ্টি করে নিরন্তর। যেতে যেতে দেখছে গঙ্গা বইছে, গঙ্গাতে দেবকন্যারা সব স্নান করছে, খেলা করছে। কোথাও জলধরগণ মানে মেঘ আপনা থেকে বৃষ্টি করছে। তাহার অন্তরেতে অগম্য ভূমি দেখি, আছুক অন্যের কাজেতে নারে পাখি। তিনজনে দেখিলেন তথা ঋষিগণ, ডাক দিয়া ঋষিগণ বলেন বচন। কোথাকার যাও হে তোমরা তিনজন, অগম্য বিষম ভূমি যাহ কি কারণ। এবারে ওরা একটা জায়গা দেখতে পেলো অগম্য, মানে যেখানে যাওয়া যায় না, যেখানে আচ্ছুক অন্যের কাজে মানে পাখিরাও যেতে পারে না। ওরা যেতে চাইলে এবারে ঋষিরা ডাক দিয়ে বলছে, কোথায় যাচ্ছ ওই অগম্য ভূমিতে? তোমাদেরও কোথা দাম কহিবে নিশ্চয়, কিবা নাম কোথা হইতে আইল হিথায়। তোমরা কে, কোথা থেকে এসেছো, নাম ধাম বলো। ঋষিগণ বচনে বলেন নরপতি, পাণ্ডু নামে আমি কুরু বংশেতে উৎপত্তি। আমি পাণ্ডু, কুরু বংশে আমার উৎপত্তি। অপুত্র হইলাম নিজ কর্ম দোষে, সংসার ত্যাজিয়া আমি যাই স্বর্গবাসে। আমি আমার নিজের দোষে অভিশপ্ত হয়েছি, তাই আমার অপুত্রগামী, এখন আমি স্বর্গে যাচ্ছি। শুনো শুনো মহামুনি করি নিবেদন, নিশ্চয় কহিব আমি তব বিদ্যমান। মর্তেতে মানব জন্ম হইল আমার, ক্ষণ হইতে যে না পাইনু নিস্তার। সংসারের মধ্যে ঋণ শুনো মুনি বর, বিস্তারিয়া সব কথা কহি বরাবর। চারি ঋণ লইয়া মনুষ্য দেহ ধরে, ঋণ হইতে পার হইলে মুক্ত কলে বরে। যজ্ঞ করি দেব ঋণে হইবে পার, মুনি জ্ঞান তুষিবে করি ব্রতাচার। পিতৃঋণে মুক্ত হয় পিতৃপিণ্ড দিয়া, মনুষ্য হইবে পার অতিথি ভুঞ্জিয়া। ঋণ পার হইলাম আমি তিন স্থানে, কিন্তু না হইনু পার পিতৃগণ ঋণে। আপন কুকর্ম ফল না হয় খণ্ডন, শরীর ত্যাজিতে আমি যাই সে কারণ। কি না আমি আমি তো এখন অপুত্রক, তাও আমি যত রকমের, আমি 4 রকমের ঋণ নিয়ে মনুষ্য জন্ম ধারণ করে শরীর। তো আমি তার মধ্যে থেকে 4টে ঋণ আমি শোধ করেছি। আমি তপস্যা করেছি, ঋষিদেরকে মানে যা যা করার আমি 3টে ঋণ শোধ করেছি। কেবল একটা ঋণ, এই যে পিতৃপিণ্ড ঋণটা, পিতৃ ঋণটা আমি শোধ করতে পারলাম না, কেননা যেহেতু আমি অপুত্রক থেকে গেলাম। সেই জন্য এখন ওই কুকর্মের ফল আমি আর কি করে খণ্ডাবো, সেই জন্য আমি শরীর আমি ত্যাগ করার বাসনা নিয়ে আমি এগোচ্ছি। আজকে এতটাই পড়ি, আমি বাকিটা কালকে পড়বো। এটা অনেকটাই বড় দেখতে পাচ্ছি। এবারে ঋষিগণেরা ওকে কি বলবে, পাণ্ডুকে পিতৃঋণ কীভাবে শোধ হবে, মনে হয় এই গল্পটা হবে। তো পিতৃঋণ তো পাণ্ডু মানে পিণ্ডদান না হলে পিতৃঋণ শোধ করা যায় না। তো সেই জন্য মনে হয় এবারে ওরা কি পরামর্শ দেবে সেটা কালকের জন্য থাকলো। আজকে জয় ঠাকুর, জয় মা। মহাভারত সত্যি সত্যি শ্রবণ করো, মন স্থির হয়, মন শান্ত হয়, মন আনন্দে ভরে যায়। আর পাঠ করলে, জানলে তখন মনে হয় যে আমি যেটা জানি আমি সবাইকে বলি, এইটা আছে, ওইটা আছে, সেইটা আছে। তো নিজেদের শাস্ত্র শোনো, মন শান্ত হবে, ভালো লাগবে। জয় ঠাকুর, জয় মা।